আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার 32 নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে খুব সহজেই এর কায়দা আমরা শিখে নেব। এরপরে আমরা সরাসরি পড়াটা বই থেকে পড়বো ইনশাআল্লাহ। তবে শুরু করার প্রথমে আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেই। আমি যখন আপনাদেরকে কায়দাগুলো শেখাই, ওই সময় আপনারা খুব মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন, তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কায়দাগুলো আপনারা বুঝতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন। তো ইনশাআল্লাহ শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমত লেখা আছে মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিন কাকে বলে? আমরা জানি যে অক্ষরের উপর জজম অথবা সুকুন হয় সে অক্ষরকে সাকিন বলা হয়। তাহলে এখানে মিমের উপরে কী এসছে? জজম এসছে, তাহলে মিম এখন সাকিন হয়েছে। আমরা মিম সাকিন শিখে নিলাম। এবার মিম সাকিনের তিনটি কায়দা। প্রথমত এখানে দেওয়া আছে ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে দেখেন মিম সাকিনের পরে কি আসছে? বাও আসেনি এবং মিমও আসেনি, আসছে কি? ফা আসছে। অর্থাৎ 29টি অক্ষরের মধ্যে যদি 27টি অক্ষর এখানে আসে মিম সাকিনের পরে, তাহলে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে ফা আসছে, তাহলে এখানে কী হবে? হামিম পেশ হুম, এখানে কোনো গুণা হবে না। আর ফা ইয়াজের ফি, হালিফ জবর হা, হুম ফি হা, হুম ফি হা। এখানে দেখেন লাম মিম জবর লাম, এখানে মিম সাকিন। মিম সাকিনের পরে কি আসছে? ইয়া লাম জবর ইয়া, অর্থাৎ ইয়া আসছে। এখানে কিন্তু বা আসেনি এবং মিমও আসেনি, ইয়া আসছে। তাহলে এখানে কি আছে? এজহারে সাফাবি হয়েছে। সুতরাং এখানেও বিনে গুণে জাহিকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা কি পড়বো? লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বাজের বি, সিন ওয়াপেশ সু, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। দ্বিতীয় নম্বর কায়দা ইখফায়ে সাফাবি। মিম সাকিনের পরে যদি কি আসে? বা আসে, তাহলে এখানে গুণনা করে মিমকে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে কি আসছে? প্রথমত আছে ইন্না রব্বাহুম, রব আসবে রব, বা আসবে বা, হামিম পেশ হুম, রব্বাহুম। এখানে মিমের পরে কি আসছে? জজম, অর্থাৎ মিম এখানে সাকিন হয়েছে। তাহলে মিম সাকিনের পরে কি আসছে? এই যে বা আসছে। তাহলে এখানে কি হবে? ইখফায়ে সাফাবি, অর্থাৎ এখানে গুণনা করে পড়তে হবে। তাহলে বাজের বি, হামিমজের হিম, ইন্না রাব্বাহুম বিহিম, ইন্না রাব্বাহুম বিহিম। এখানে কিন্তু গুণনা হবে। নিচে একটি উদাহরণ আছে। এখানে প্রথম আছে ফাবাশির, এরপরে হামিম পেশ হুম, মিমের উপরে কি আসছে? জজম, অর্থাৎ মিম সাকিন হয়েছে। আর মিম সাকিনের পরে যদি কি আসে? বা আসে, তাহলে কি হয়? ইখফায়ে সাফাবি হয়, অর্থাৎ এখানেও গুণনা করে মিমকে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে কি হয়? হামিম পেশ হুম, বাজের বি, আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা দুইজের বিন, ফাবাশশিরহুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। এখানেও গুণনা হবে। 3 নম্বর কায়দা ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি এই যে মিম মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়। প্রথমত এখানে আছে হামজাজের ই, লাম ইয়াজাবার লাই, ইলাই, কাব মিম পেশ কুম। এখানে কিন্তু মিম সাকিন আছে, মিম জজম এসছে। তো মিম সাকিনের পর আবার কি এসছে? মিম এসছে। মিম র পেশ মুর, সিন জবর সা, লাম পেশ লু, নুন জবর না। তাহলে এখানে আমরা কি করব? এখানেও গুণনা করে পড়ব। ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন। এখানেও এক আলিফ গুণনা হবে। নিচে আরেকটি উদাহরণ আছে। এখানে দেখেন ফা জবর ফা, হামিম পেশ হুম, এখানে কিন্তু মিমের উপরে কি আসছে? জজম, অর্থাৎ মিম সাকিন। মিম সাকিনের পর আবার কি আসছে? মিম আসছে। এই জন্য কি এখানে ইদগামে সাফাবি হয়েছে। সুতরাং এখানেও কি করতে হবে? গুণনা করে মিমের সঙ্গে মিম মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি করবো? ফা জবর ফা, হামিম পেশ হুম, ফা হুম, মিম আইন পেশ মু, রাজের রি, ওয়াফে রু, নুন জবর না, ফাহুম মুরিদুন, ফাহুম মুরিদুন। এখানেও
গুন্না হবে। তাহলে আমরা আজকে খুব সহজেই মিম সাকিনের 3টি কায়দা শিখে নিলাম। এরপরে আমরা সরাসরি পড়াটা বই থেকে করবো ইনশাআল্লাহ। মিম সাকিনের কায়দাসমূহ। মিম সাকিনের 3টি কায়দা। নাম্বার 1, ইজহারে শাফাবি। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে শাফাবি বলে। নাম্বার 2, ইখফায়ে শাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে বায়ের সাথে মিলিয়ে গুণাসহ পড়তে হয়, একে ইখফায়ে শাফাবি বলে। নাম্বার 3, ইদগামে শাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণাসহ পড়তে হয়, একে ইদগামে শাফাবি বলে। আমরা এই কায়দাগুলো খুব সহজেই ব্ল্যাকবোর্ড থেকে শিখে নিয়েছি। এবার আমরা সরাসরি এর উদাহরণগুলো আমরা শিখব। এখানে প্রথমত লেখা আছে ইজহারে শাফাবি। আমরা জানি যে মিম সাকিনের পরে যদি মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে কী হয়, ইজহারে শাফাবি হয়, বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হবে। আমরা পড়ব হা মিম পেশ হুম, ফায়াজের ফি, হা লিফ জবর হা, হুম ফি হা, হুম ফি হা। লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম। দাল ইয়াজের দি, নুন পেশ নু, কাব মিম পেশ কুম, লাকুম দীনুকুম। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল। বাজের বি, সিন ওয়া পেশ সু, লাম ইয়ালবিসু। হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। তানুন পেশ তুন, জাল ওয়াজের জির, হা মিম পেশ হুম, আম লাম তুনজিরহুম। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জবর আজ, রা দুই পেশ রুন, লাহুম আজরুন। এখানে লেখা আছে ইখফায়ে শাফাবি, দ্বিতীয় কায়দা। মিম সাকিনের পরে যদি কি আসে, বা আসে তাহলে কি হয়, মিমের সঙ্গে বাকে মিলিয়ে গুণাসহ পড়তে হয়। তাই আমরা কি বলবো, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন না। রা বা জবর রব, বা জবর বা, হা মিম পেশ হুম, রব্বাহুম। বা জের বি, হা মিম জের হিম, বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। তারা জবর তার, মিম ইয়া জের মি, হা মিম জের হিম, তরমিহিম। বা জের বি, হা জের হি, বিহি। জিম আলিফ জবর জা, রা জবর রা, তা দুই জের তিন, তরমিহিম বিহিজারাতিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। হা মিম পেশ হুম, ওয়ামা হুম। বা জের বি, মিম ওয়াও হামজা পেশ মু, বিমু। মিম জের মি, নুন ইয়া জের নি, নুন জবর না, ওয়ামা হুম বিমুমিনিন। ফা জবর ফা, বা শিন জবর বাশ, ফাবাশ। শিন রা জের শির, ফাবাশশির। হা মিম পেশ হুম, বা জের বি, আইন জবর আ, জাল আলিফ জবর যা, বা দুই জের বিন। ফাবাশশিরহুম বিআযাবিন। ইদগামে শাফাবি। মিম সাকিনের পরে যদি কি আসে, আবার মিম আসে তাহলে মিমের সঙ্গে মিমকে মিলিয়ে গুণসহ পড়তে হয়। আমরা পড়ব হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। কাব মিম পেশ কুম, ইলাইকুম। মিম রা পেশ মুর, সিন জবর সা, লাম ওয়া পেশ লু, নুন জবর না, ইলাইকুম মুরসালুন। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। মিম আলিফ জবর মা, লাহুম মা। ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, হামজা ওয়া পেশ উ, নুন জবর না, লাহুম মা ইয়াশাউন। ফায়া জের ফি, কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু। বা জের বি, হা মিম জের হিম, ফি কুলুবিহিম। মিম জবর মা,
را زبر را ضد بشظ مرض في قلوبهم مرض فزبر فا هم بشهم فهم بمعين بشمع را ذر ضابط ضو ننذبرنا فهم معرضون